নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে শুধুমাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো ভাপা পুলির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো অনেকটাই সহজ, খুবই কম সময়ে অনেকগুলো ভাপা পুলি তোমরা বানিয়ে নিতে পারবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা যে নারকেলের পুরটা রেডি করে নেব। তো এই নারকেলের পুর বানানোর জন্য আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা খেজুরের গুড়, তোমরা যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারো। তারপর এই নারকেল আর গুড়টা একসাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা পুরোপুরি মিশে যাবে নারকেলের সাথে। ততক্ষণ না পর্যন্ত নারকেলের থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এই গুড়ের সাথে নারকেলটাকে ভেজে নিতে হবে। পুরটা যতটা ভালো করে তৈরি করা হবে এই পুলি পিঠাটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। আমাদের নারকেল আর গুড়টা একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। পুরটা তৈরি করে নেবার পর এবার আমরা ভাপা পুলির জন্য কাই তৈরি করে নেব। এই কাই তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল নিয়ে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। জল আর নুনটা যখন একসাথে ভালো করে ফুটে উঠবে, জলটা পুরোপুরি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। তোমরা চাইলে ভিজা চালের গুঁড়োটা দিয়েও করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম লাগবে। আমি যেহেতু 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই এর মধ্যে পুরো 1.5 কাপ জল লেগেছে। তোমাদের জলের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। প্রথম দিকে কিন্তু অনেকটা ড্রাই বলে মনে হবে এই চালের আটাটা জলের মধ্যে দেওয়া, কিন্তু আস্তে আস্তে ভালো করে মেশাতে থাকলে জলের পরিমাণটা ভালো করে বোঝা যাবে। চালের গুঁড়ো আর জল একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এই পরিমাণটা কিন্তু একদম পুরো পারফেক্ট ছিল। তারপর হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর অন্য একটি পাত্রে এই মিশ্রণটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু গরম থাকা অবস্থায় হাতে সামান্য পরিমাণে একটু ঘি কিংবা তেল মেখে ভালো করে কিন্তু একটা ডো রেডি করে নিতে হবে। এবার ঘি কিংবা তেল মেখে নিলে ডোটা কিন্তু অনেকটাই সফট হয় আর খেতেও কিন্তু একটু ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডো থেকে দুটো বড় সাইজের লেচি কেটে নেব। তোমরা ঠিক ভাপা পিঠাগুলো কতটা বড় সাইজে তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু লেচির আকারগুলো ছোট বড় করে নিতে পারো। আমি এমন দুটো বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। যত বড় লেচি কাটা হবে ততই কিন্তু অল্প সময়ে ভাপা পুলিগুলো বানিয়ে নেওয়া যাবে। তারপর সামান্য একটু চালের আটা ছড়িয়ে এই লেচিটাকে কিন্তু বড় করে বেলে নিতে হবে। এই রুটিটাকে কিন্তু নর্মাল রুটির থেকে একটু মোটা করেই বেলতে হবে। এভাবে রুটিটাকে বেলে নেওয়ার পর সাইডে যে এবড়ো খেবড়ো অংশগুলো আছে সেটাকে এভাবে কেটে ফেলে দেব। এটা দিয়ে পরে আবারও কিন্তু বেলে নেওয়া যাবে সাইডের অংশগুলো দিয়ে। তারপর আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে এই পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেব। পুরের পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু এই ভাপা পুলি পিঠাগুলো খেতে বেশ মজাদার লাগে। পুরো এভাবে ছড়িয়ে দেবার পর এক সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে। খুবই ইজি একটা প্রসেস, যে কেউ তৈরি করে নিতে পারবে। ঠিক এভাবে আমি 3টে রোল তৈরি করে নিয়েছি। দুটো লেচি থেকে দুটো রোল তৈরি হয়েছে আর যে সাইডের অংশগুলো ছিল সেটা থেকে একটা ছোট রোল তৈরি হয়েছে। এবার প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর দেখো এটা আগের তুলনায় কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা ছুরির মাধ্যমে এটাকে পিস পিস করে কেটে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভাপা পুলি পিঠা। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।